প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয়ে ডাকসু প্রতিষ্ঠার পর থেকে তারা শুধু শিক্ষার্থীদের সংকটেই নয়, গোটা দেশের গণতন্ত্র আন্দোলন ও প্রতিবাদের শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরুর দিকে গঠন করা হয়েছিল ছাত্র সংসদ, যা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নামকরণ করা হয়। মূলত শিক্ষার্থীদের একক প্রতিনিধিত্ব নিশ্চিত করাই ছিল ডাকসুর মূল লক্ষ্য। 52 ভাষা আন্দোলনের পর থেকে ডাকসু পরিণত হয় জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। 1962 সালে শরীফ কমিশনের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয় ডাকসু। এরপর 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 এর গণ অভ্যুত্থান এবং 1971 সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু। এ কারণে ডাকসুকে কেউ কেউ দেখেন দেশের দ্বিতীয় সংসদ হিসেবে। স্বাধীনতার পর থেকে নানা রাজনৈতিক প্রভাব ও দলীয় সংঘাতের কারণে ডাকসুর নির্বাচন হয়ে পড়ে অনিয়মিত। তবে 80 দশক থেকে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে ডাকসু। 1990 সালের গণ আন্দোলনে ডাকসুর নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পরে স্বৈরাচার পতনেও ভূমিকা রাখে। কিন্তু এরপর প্রায় 28 বছর পার হলেও হয়নি ডাকসু নির্বাচন। দীর্ঘ অপেক্ষার পর 2019 সালে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও নেতৃত্বের অনুশীলন নতুনভাবে শুরু হয়। আজও ডাকসু কেবল অধিকার আদায়ের জন্য নয়, এটি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার এক মঞ্চ। এখানে শিক্ষার্থীরা শেখে গণতন্ত্রের চর্চা, নেতৃত্ব, সংগঠন পরিচালনা, সংকট মোকাবেলা ও সামাজিক দায়বদ্ধতা। তবে হার্ভার্ড বা অক্সফোর্ডের ছাত্র সংসদ যেখানে একাডেমিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সীমাবদ্ধ, সেখানে ডাকসু ছাত্রদের সংকটের পাশাপাশি দেশের রাজনীতিতেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে ডাকসু এক অনন্য প্রতীক। ডাকসু মানে ছাত্র সমাজের কণ্ঠস্বর, ডাকসু মানে গণতন্ত্রের আন্দোলন, আর ডাকসু মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলার শক্তিশালী প্রতীক।